আজকে সকালবেলা থেকে ব্লগটা শুরু করব করেই আর করাই হয়নি, তাই দুপুরবেলা থেকে শুরু করছি। মা এদিকে রান্নাবান্না যা যা করেছে টেবিলের মধ্যে এক এক করে সাজিয়ে রাখছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই। প্রথমে হচ্ছে তোমার আছে উচ্ছে ভাজা, কুঁদরি ভাজা, আর কালকের যে মাছটা ছিল, তো কালকে তো খাওয়া দাওয়া হয়নি যেহেতু প্রসাদ খেতে গেছিলাম আমরা সবাই, তাই সব মাছ কিন্তু ছিল ফ্রিজে। যাই হোক, মা এদিকে করেছে পেঁয়াজ টমেটো সর্ষে দিয়ে মাছের একটা ওই টক বর্তন, মানে ওটাকে আম পোড়া ঠিক এরকম বলে। আর এদিকে করেছে ওই আলু আর মাছ দিয়ে ঝাল। তারপরে এই যে দেখো বাবার আর মায়ের, এই যে দেখো এখন মজা হচ্ছে। আসলে দাদুভাই যেহেতু বাড়িতে আছে তাই জন্যই হচ্ছে এইভাবে বলছে যে তোমার মেয়েকে এইভাবে মারলাম। তো চলো এদিকে দেখো মা আরও কিছু করেছে, এক এক করে দেখাচ্ছি, দাঁড়াও। এই যে দেখো এখানে আছে ওল মাখা, তবে ওলটা এখনও পর্যন্ত যদিও বা মাখানো হয়নি, মাখাবে। তো আমরাও চান টান করে সবাই মিলে চলে এসেছি, খাওয়া দাওয়া করবো। তো চলো এদিকে এক এক করে তোমাদেরকে দেখাই যে কি আছে না আছে। এই যে দেখো সমস্ত কিছু মা কিন্তু সাজিয়ে গুছিয়ে রাখছে। আর আমি বললাম যে আজকে পাতাতেই খাবো, কারণ এমনিতে তো অনেকগুলো তরকারি থালা বাটিতে অনেক কিছু হয়েছে, পাতাতে খেতে না আমার ভীষণ ভালো লাগে। তো চলো এদিকে হচ্ছে বাবাও খেতে বসে পড়েছে, তারপরে আমিও খেতে বসবো। তো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করবো। আজকের ব্লগটা দেখতে থাকো বন্ধুরা, নিশ্চয়ই ভালো লাগবে। রাতে আমাদের জানো তো আজকে ঠাকুর ভাসানো হবে, তো কি হবে না হবে সেগুলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। এই যে দেখো সকালবেলা থেকে আমি ব্লগটা শুরু করব ভাবছি, কিন্তু আর করে উঠতে পারছি না। ওই যে বুঝতেই পারছো আমার এখানে সত্যি কথা বলতে সেরকম কোনো কিছু কাজ নেই, খাও দাও ঘুমাও। আমি যদিও বা অনেকটা দেরি করে ঘুম থেকে উঠেছি, তাই চোখ মুখগুলো একটুখানি কি বলো তো ফোলা আছে। আর যেহেতু একটুখানি রাত জাগা হলে না আমার একটু শরীরটা কেমন জানি এই ম্যাশ ম্যাশ করে, ভালো লাগে না খুব একটা, কোনো কিছু খেতেও খুব একটা ইচ্ছে করে না। তো তার জন্য মাকে বলেছিলাম আজকে আমি একটু টক বানাতে। চলো এখন গল্প করতে করতে খেয়ে নিই, তারপরে সোজা দেখা হবে সন্ধেবেলা ফ্রেশ হয়ে একটা শাড়ি পরেছি, ছাপা শাড়ি, তো সেই যে পরেছি। আর তারপরে এখানে চলে এসেছি সোজা মনসাতলাতে। তো জানোই তো আমার বাড়ি আর প্যান্ডেল খুব একটা দূরে নয়। এখানে এসেই যখন দেখি এখন হচ্ছে 3টে মানে রিক্সাতে ওই ঠাকুর হচ্ছে তোমার উঠিয়ে দিয়েছে। আর যাদের বরণ করার ছিল তারা বরণ করেও দিয়েছে। আমার শরীরটা যেহেতু ভালো নয় তাই আমি বরণ করতে পারলাম না। তো এই যে দেখো দূর থেকেই মাকে একটুখানি দর্শন করিয়ে দিলাম। আর এরপর এখানে হবে সিঁদুর খেলা। তো আমরা সবাই মিলে ওই যে একটুখানি সিঁদুর খেলছিলাম। তো চলো এদিকে প্রসাদ বিতরণ এগুলো তো সব কিছুই হচ্ছে। আসলে কি বলো তো, এত তাড়াতাড়ি সন্ধেবেলার মধ্যে সমস্ত কিছু ঠাকুর ভাসিয়ে দেওয়া হবে, তার কারণে হচ্ছে একটাই, রাতে হবে ষষ্ঠী মঙ্গল, একজনের নাকি মানসিক আছে। এই যে দেখো সবাই মিলে এখানে দাঁড়িয়ে আছি। তো এরপর এই যে দেখো আমার একজন কাকুর ঘরের দিদি, তো সেই হচ্ছে এই যে সিঁদুর মাখাতে চলে এলো, বলছে তোর গালটা একদম পুরো পরিষ্কার হয়ে আছে। তো যাই হোক সবার সঙ্গে বেশ সিঁদুর টিঁদুর মাখিয়ে এই যে দেখো এরপরে আমাদের কাণ্ডটা কি হবে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে আমাদেরকে মাইকটা দিয়ে দিয়েছে, বলছে তোরা একটুখানি অ্যানাউন্স কর। তো সেই জন্য আমরা এখন করছি। এই যে চলো দেখো তাহলে ভিডিওটা। হোক এদিকে তো আমরা বকবক করছি মাইক নিয়ে, তার মধ্যে এই যে দেখো ঠাকুর ওইদিকে ভাসাতে চলে যাচ্ছে। তো আমাদেরকে বলছে তোরা হচ্ছে এরকম করে বলতে থাক, আমরা হচ্ছে ঠাকুর ভাসিয়ে দিয়ে চলে আসি। তারপরে ওই যে মাইক কাকুকে মাইকটা দিয়ে আমরা এখন যাব সবাই মিলে। প্রথমে ভাবছিলাম যে যাব না, আর এই যে দেখো হাতের মধ্যে এতটা পরিমাণে কে যে হচ্ছে সিঁদুর দিয়ে দিয়েছেন আমি বুঝতেই পারলাম না, ওই বাঁশের মধ্যে হচ্ছে তোমার দিয়ে দিয়েছি। যাই হোক এখন ওই প্রায় 5-7 মিনিট মতন হেঁটে আমাদেরকে যেতে হবে। আর এখন সবাই মিলে ওই যে অন্ধকারে মা কাকিমা তারপরে পাড়ার সব বোনেরা জেঠুর ঘরে সব দিদিরা সবাই মিলে যাচ্ছি। তো একটুখানি গ্রামের শেষ মাথাতে যেতে হবে। তবে এই দিকে হচ্ছে আমার শ্বশুরবাড়ির দিক, তবে ওই দিকে অত দূর যাবো না, মানে রাস্তাটা ওই দিকেই ঠিক পড়ে।
তো এই যে দেখো পেছনে সব দলবল হচ্ছে তোমার আসছে, আর আমি বলছি তোরা সবাই মিলে একটু আমার ভিডিওতে হাই করে দে। যাই হোক, এই যে দেখো এই দৃশ্যটা সত্যি অপূর্ব লাগছে, তাই না? মনে হচ্ছে সব গাছের দিক মাঝখান দিয়ে হচ্ছে তোমার মা মনসা আসছে। বছর আবার এসো মা। তো এবছরটা সত্যি কথা বলতে অনেকটা মজা করেছি, অনেকটা আনন্দ করেছি। আসছে বছর আবার হবে। তো প্রতি বছর এইভাবে আমাদের পুজো হচ্ছে, এগিয়ে যাবে। সত্যি ভীষণই ভালো লাগে। তো সবাই মিলে এখন কথা বলতে বলতে যাচ্ছি ঠাকুর ভাসানের দিকে। তবে এই যে দেখো একটুখানি অন্ধকার হতে এবারে এইখানে একটা বড় লাইট দেওয়া আছে। তো এখানেও দেখো অনেক লোকজন আছে। তো সব কাকিমাদের সঙ্গে একটুখানি দাঁড়িয়ে এখানে কথা বলছিলাম। আর আমি যেখানে ঠাকুর ভাসানো হবে সেখানে আমি যাব না। কেন বলো তো? কারণ ওখানে গেলে না ওই জল টল এইসব হচ্ছে তোমার ফেলে দেবে। তো সেই কারণে গায়ে দেওয়ার জন্য ওই জন্য আমি বললাম যে না, আমি যাব না, চলো এইখানে একটু দাঁড়িয়ে থাকি, সবার সঙ্গে কথা বলে। এই যে দেখো তারপরে এই যে দেখো চলে এসেছি চটপটি দোকানে। কারণ এই একটা চটপটি আছে। এই যে আমার একজন জেঠুর ঘরের দিদির মেয়ে, সে এখন এত ঠান্ডার মধ্যে আইসক্রিম খেয়ে যাচ্ছে। তো সেটাই আমাকে বলছে, তুমি কি একটু খাবে মাসি? আমি বললাম যে না, আমি খাবো না, তুই খা। তুই যদি চটপটি খাবি সেটা বল। তো না, ও তো চটপটি খাবে না, ও শুধু আইসক্রিমই খাচ্ছে। যাই হোক, এদিকে মাকে দিলাম চটপটি। আর তারপরে এই যে দেখো আর একটা দোকানও বসছে, তবে সেই দোকানে আমি যাচ্ছি না। এখানে একটা অনুষ্ঠান হচ্ছে, ওই যে বললাম ষষ্ঠীমঙ্গল শুরু হবে। তো তার জন্য আমার বাড়ির কাছে কাকুর একজন মেয়েকে, তাকেই হচ্ছে দিলাম। বললাম তোর জন্য একটা আর আমার জন্য একটা নিয়ে। তো সে প্যাকেট করেই নিয়ে এসছে, কিন্তু প্যাকেটটা ঠিক মতো খুলতে পারছে না। প্রথমে আমাকে দিয়েছিল খুলতে, তারপরে ও হচ্ছে তোমার খুলছে। আর আজকে জানো তো বাড়ির একদমই কাছে একজনের ঘরে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ হয়েছে, যদিও বা সেখানে খেতে যাব। তারপরে একটুখানি অনুষ্ঠান বসে বসে দেখছিলাম। তাহলে চলো আজকের মতন এ পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।